রহমত নিতে জানি না? আল্লাহ কি শান্তি দেন না, নাকি আমরা শান্তি নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, ব্যর্থতা কাদের, দোষ কাদের, অপরাধ কাদের, গুনাহ কাদের? সব দোষ আমাদের। এই হাজার দোষ দেখো, যিনি দয়া করতে কার্পণ্য করেন না, তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম। যদি সিস্টেম এমন হতো, কেউ যদি একটা গুনাহ করো, চেহারায় একটা তোমার বিচি উঠবে, ফোড়া উঠবে, আজ কারো চেহারার দিকে কেউ তাকাতে পারতাম না। যদি রব সিস্টেম করতেন এটা, আমি রবকে একবার নারাজ করবা, তোমার শরীর থেকে এই ধরনের লক্ষণ দেখা যাবে, যেটা সমাজে প্রকাশ করাটাই লজ্জাকর হবে, দুর্গন্ধ বের হবে। আজকে কেউ কারো পাশে বসতে পারতাম না। হাজার অপরাধ করেও এখনো যে ছায়া তলে বসে আছি রহমতের, এটা রহমানের দরবার বলেই পারছি, আমাদের রব রহিম বলেই পারছি। রব বলে, বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, ডাকতে থাকে, ধরতে থাকে সাজা দেওয়ার জন্য, আর আমি রহমান গুনাহগারদেরকে ডাকতে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে ধরতে থাকে সাজার মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে পৌঁছায় দেওয়ার জন্য। রব্বুল আলামিন বলে, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপীদেরকে সুযোগ দিতে থাকি, ডাকতে থাকি আমার রহমতের দিকে, জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াও করে, আখেরাত সাজিয়ে, আখেরাত নষ্ট করে ওনারা দুনিয়া সাজায় না। কারণ ওনারা জানে দুনিয়াতে যাই